আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন আফরোজকে তার নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ। এরপর জানিয়ে দিব, ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারীনেত্রীসহ আটক ৩ জন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২০১৩ সালের ৫ এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজত নেতাকর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয়। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। শাপলা চত্বর গণহত্যায় তুরিন আফরোজকে কেন আসামি করা হয়েছিল সেটা জানতে ২০১৩ সালের আগে ও পরে তুরিন আফরোজকে জানতে হবে। আওয়ামী লীগ অপশক্তির অংশ হিসেবে তুরিন আফরোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে। ১০০০ মাদ্রাসা ও ১১৬ জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগ দলঘেঁষা আইনজীবী। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেয়া হয় বলে ধারণা করা হয়। এছাড়াও তুরিন আফরোজ ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশনের সদস্য সচিব ছিলেন। ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে ১১৬ জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা, জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অভিযোগে তালিকা জমা দিয়েছিল। সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ষড়যন্ত্রমূলক এই তালিকা প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছিল। ব্যারিস্টার তুরিন আফরোজ নিজেই ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্রচক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামাত ইসলামের নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন করে একদল ইসলাম বিদ্বেষী ব্লগার। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এই সরকার। গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার নয়, ফাঁসি চেয়েছিল শাহবাগেরা। সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান এই সরকারের সাথে সখ্যত ছিল তুরিন আফরোজের। কথিত যুদ্ধাপরাধীর বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে বিভিন্নভাবে প্রভাবিত করে জামাত ইসলামের ১৩ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই সময় শেখ হাসিনার দোসর হয়ে আদালতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী। বিদেশি গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক আদালতে আইনি মৃত্যুদণ্ড দেয়া যায় না, সেক্ষেত্রে যুদ্ধাপরাধী দায়ে মৃত্যুদণ্ড আইনের সাথে সংঘর্ষিত অবস্থানে রয়েছে কিনা। সে সময় তুরিন আফরোজ প্রশ্ন এড়িয়ে যান। ২০১৮ সালের মে মাসেই শৃঙ্খলাভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবী বিরুদ্ধে। তবে সেই সময় শাহরিয়া কবির দাবি করেছিলেন তুরিন আফরোজ নির্দোষ। আওয়ামী লীগ ক্ষমতা অপব্যবহার করে সে সময় সবকিছু ঝামাথাপা দেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে ধারণা করা হয় ওই সময় রাজধানীর একটি রেস্তোরাঁয় যুদ্ধাপরাধী সংযোজনের সাথে দেখা করে ২৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরিন। একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন, অন্যদিকে বানোয়াট অভিযোগে জামায়াত ইসলাম নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করছিলেন তুরিন। এই কর্মযোগকে তুরিনের সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকও জড়িত ছিলেন বলে জানা যায়। আওয়ামী লীগের দোসর পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহরিয়া কবির, ইমরান এই সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় মদজুয়া শূন্যতায় মেতে থাকতেন বলে অভিযোগ আছে। তার অনৈতিক কাছে বাধা দিলে তার মাকে পুলিশ, র্যাব, ডিজিএফআইয়ের ভয় দেখাতেন তুরিন আফরোজ। একসময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন আফরোজের মা শামসুন্নাহার বেগম। তুরিনের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। একসময় তিনি পরিবার ও ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসন বসাতেন নিজ বাড়িতে। মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তুরিন আফরোজ। পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি আফরোজের মা শামসুন্নাহার বেগম। তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তিজীবনে ছিলেন উচ্ছৃঙ্খল। নিজের মধ্যে ন্যূনতম মানবতাবোধ না থাকলেও তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন। তুরিনের বেপরোয়া স্বভাবের কারণে শেখ হাসিনা তাকে স্নেহ করতেন, এটি ছিল তার সাহসের উৎসব। ট্রাইব্যুনালে জামাত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন।
কেতাদুরস্ত তুরিন আফরোজ ছিলেন দারুণ রকম অর্থলোভী। অর্থসম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না। এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। 2023 সালে অবশেষে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট, মামলা বাতিল করেন আদালত। এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে 2021 সালের 31 অক্টোবর শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান। এর আগে 2019 সালের 14 জুন উত্তরাস্থ পৈতৃক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা ও নিজের প্রাণনাশ ও অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তুরিন। মেয়ের করা মামলায় জামিন নিতে হয় মা শামসুন্নাহার তাসলিমকে। 2017 সালে 2 মার্চ নিজ মা ও ভাইকে উত্তরাস্থ পৈতৃক বাড়ি থেকে বের করে দেন। অসহায় শামসুন্নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান, কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের। হাসিনার প্রশ্রয়ে তুরিন আফরোজ 2018 সালের এমপি পদে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান। ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন প্রবল ইসলাম বিদ্রোহী, ইসলাম শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী তালেবান জঙ্গি জ্ঞান করেন। এ কারণে 2022 সালে আরেক ধাদানিক নেতা বিচারপতি এইচএম শামসুদ্দিন মানিকের নেতৃত্বে 116 জন ইসলামী চিন্তাবিদ, দেশবরেণ্য আলেম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত হচ্ছে অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত কমিটি গঠন করে। পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হটে। তবে তদন্তের নির্দেশদাতা পরিচালক উত্তম কুমার এখনও নির্বিঘ্নে দুদকে চাকরি করছেন। গত 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফেসিস হাসিনা ভারতে পালিয়ে যায়।